মালদহ সোজা দেশ নয়, মালদাহার মাটিতে 34 নম্বর জাতীয় সড়কের ধারে 12 বিঘে জায়গার উপরে 9 ফুট উঁচু একটা সুন্দর মসজিদ আছে। মসজিদটা বানিয়েছিলেন সেকেন্দার শাহ, দিয়েছিলেন হোসেন শাহকে। মসজিদের নাম হলো মদিনার নকল আদিনা। মদিনা এটা হলো আদিনা। ভাইরা আমার, বন্ধুরা, একটা জায়গার নাম হলো 1 লাখি। 1 লাখি 2 লাখি নয়। যে সময় 10 নয়াতে 12 মণ চাল পাওয়া যেত, 10 পয়সাতে 12 মণ চাল, সেই সময় 1 লাখি টাকা খরচ করেছে। তাহলে 1 লাখির দাম আছে না নাই? খবর নিয়ে দেখলে না। ভারতবর্ষের মাটিতে 24 পরগনা একটা জায়গার নাম হলো বারাসাত, ওর ভালো নাম হলো 12শত। কেন? ইস্তিহার বলছি আপনাদের। কিন্তু 1000 টাকা যে লাগবে, তো ঠিক আছে 1000 টাকা না হয় 500 টাকা একজন দেন, একটা 500 টাকা। ভাই কে আছেন বীর চির অন্যতম মসজিদ, তোমার মা এবং বাপের পিঠের তলার কাফন কেনার জন্য একটা 500 টাকা। সম্রাট ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি মদনকে বলল, মদন রে, দিয়ে দিলা? আহারে, মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে। আল্লাহ রাস্তায় দান করিলে কিয়ামতে পাবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আমাকে যত বক্তা আনে আমাকে লাস্টে বেলায় দেয়। আচ্ছা বলেন, এই বয়সে লাস্টে বেলায় পারা যায়? সারাদিন আসতেছি গাড়িতে, সারা রাত আসছি, এসেই উঠেছি, আবার এখান থেকে নেমে আবার পু করে ফের ছুটবো। এই রাত জেগে জেগে সারা হয়ে গেলাম। আমি হযরত মাওলানা মোজাম্মেল হক সাহেবের কাটরামারিতে 3 বার এসেছি। ভাই জানেন, ভাদু মাদ্রাসার কদিন আগে বানাতে এসেছিলাম, তার আগে আরেকটাও বানাতে এসেছি। এই এলাকায় হরিশ্চন্দ্রপুর নিয়ে, কুমেদপুর নিয়ে, মালদায় অন্তত 30-32 বার এসেছি। আজকের এই শেষ, আর আরেকটা আছে আমার হরিশ্চন্দ্রপুর। তারপর জানুয়ারি আর এদিকে আসবো না, ফেব্রুয়ারিতে ছুটবো। আর আরেকটা আছে আমার, সেটা রতুয়া। যাই হোক, এই দূর দূরান্ত সফর করে আসছি, মনে করি বোধহয় আমাকে প্রথমবারে দেবে। আল্লাহর কি কুদরত, খোদার কি রহমত, আমার সবার লাস্টে। হ্যাঁ রে ভাই, এই 500 টাকার জোড়া একটা কেউ দিতে পারবে, আল্লাহ তোর জোড়া ভাঙবে না। সুবহানাল্লাহ। আমার ভাইজান 500 টাকা জোড়া দিয়েছে আল্লাহ, ইনকামিং আউটগোয়িং। হ্যাঁ রে ভাই, 3 নম্বরে একটা কেউ দিবি ভাই, 3 নম্বরে 200 টাকা শফিকুল ভাই। 3 নম্বরে কোন মা একটা 500 টাকা দেবে? ও মা জাননী, আল্লাহ তোমার খাওয়াবে মা কৌসারের পানি। বিশ্বনবী মসজিদে নববীতে একটা কাটা হাত বার করলেন, সাহাবারা দেখলো হাত কাটা। নলেজা গুলো বার করলেন, দিল কলেজা বার করলেন, রক্তগুলো বার করলেন। সাহাবারা কেঁদে উঠল, ইন্দা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে দয়ার নবী, ও রহমতের নবী, ও অনুকম্পের নবী, বিশ্বের মহামানব নবী গো, এ ব্যক্তিটাকে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার বন্ধু হারেসাকে পাঠিয়েছিলাম ইসলামের দাওয়াত দিতে। বাদশা ইহুদি আমার চিঠিটাকে ছিঁড়ে আমার বন্ধুকে পিস পিস করে চামড়ার ব্যাগে ভরে আমার কাছে রিটার্ন পাঠিয়ে দিয়েছে। মসজিদে নববীতে সাহাবারা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে দয়ার নবী, আমাদের অনুমতি দেন, আমরা এর বদলা নিতে চাই। আল্লাহর কোরআন বলল, থামো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা
আল্লাহকে শব্দ করে ধরো, তোমাদের মধ্যে কেউ মতানয়ন হইও না, ধৈর্য ধরো। সাহাবীদের মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর ধৈর্য মানে নয়। বললেন, থামো, তোমাদের মধ্যে একটা আমি কমান্ডার বানাচ্ছি, শুনে নাও। এই যুদ্ধের মধ্যে তোমরা 3000 সাহাবী, উদীয়মান যুবক, টকবাগে যুবক, 28 বছরের নিচে, 17 বছরের উপর তোমরা যে যুবক গুলো দাঁড়িয়েছ, তোমরা এগাল, তোমরা মরণ, তোমাদের জন্য আমি সুদর্শন একটা নেতা তৈরি করছি। এই যুদ্ধের নেতৃত্ব দিবেন আমার পুষ্য পুত্র, আমার পালিত পুত্র হযরত জায়েদ। কোথায় আছে? দাঁড়িয়ে যাও। জনসমুদ্রে জায়েদ বলেন, ওয়া তানা ওয়া সামিনা ওয়া সাল্লামনা। জোরে বলুন, নারে তাকবীর। নবী বললেন, সরো। জায়েদ যদি শহীদ হয়ে যায়, এই যুদ্ধে ভূমিকা অর্পণ করবেন দ্বিতীয় আমার চাচাতো ভাই, আলীর ভাই জাফর বিন আবু তালেব। কোথায় আছে? দাঁড়িয়ে যাও। বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস। জাফর দাঁড়িয়ে গেলেন। নবী বললেন, সরো। জাফর যদি শহীদ হয়ে যায়, এই যুদ্ধের কমান্ডারি করবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কোথায় আছে? দাঁড়িয়ে যাও। কিছু বলবেন? বলুন। আসসালামু আলাইকুম। আপনারা বিচলিত হবেন না, বড় ভাই তো আর শুনছেন, আপনারা পুরাতন মানুষ, আর আশা করি একদম সুন্দরভাবে শুনছেন। কিন্তু আকর্ষণীয় কোকিল কণ্ঠে আমাদের জামিয়া রাহমিয়া কাতলামানি মাদ্রাসা একটি উজ্জ্বল নক্ষত্র, আমার আজিজান নুরুল ইসলাম রাহিমি সাহেব আপনার স্টকে জমা আছে। ভাইয়ের বক্তব্য পর শোনার পর রেডি আছে আমার আজিজান নুরুল ইসলাম মালব। তাকে আপনারা সকলেই চিনেন। আপনাদের যতক্ষণ ধৈর্য, ততক্ষণ আমার আজিজান ভাষণ দিবেন। কাজে আপনারা চিন্তার মুক্ত হয়ে সুন্দরভাবে আমার ভাইয়ের পর আমার আজিজান নুরুল ইসলাম রাহিমি আসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরে ঠান্ডা আলো আছে, কালো থাকবে, কিন্তু এই জায়গাটা কাল আর পাওয়া যাবে না। যাবে না, যেমনকার পৃথিবী তেমনি রয়ে যাবে। সোনার ভুবন ছেড়ে চলে যেতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী যুদ্ধের কমান্ডার লাগে একজন, বিশ্বনবী বানালেন 3 জন সুদর্শক যুবক। দাঁড়িয়ে রাসূলুল্লাহকে বললেন, ফেদাউম বিআবিকা ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার কদম তলে ফেদা হোক হে নবী। আমাকে যুদ্ধের নেতা বানালেন, যুদ্ধের সৈনিক বানালেন, যুদ্ধের কমান্ডার বানালেন। হে রাসূল, একটু অনুমতি আমাকে দেন। কি অনুমতি? হে নবী, আজকে আমার প্রথম বিয়ে হয়েছে, আমার নতুন শাদী হয়েছে, আমার নেকাহ হয়েছে। আমি নতুন বোর চেহারা দেখি নাই। আর আমাদের দেশে বিয়ের আগে 12টা বাজিয়ে দেয়। ঠিক বলছি না? হে রাসূল, কেবল মাত্র একবার দেখেছি, ভালো মতো দেখা হয় নাই। তাই আমি বিয়ে করে বউকে বাড়িতে এনেছি। মসজিদের আজান হয়ে গেছে। ইজা নুদিয়া লিসসালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন মসজিদের কন্নার হইতে আজানের ধ্বনি কর্ণে কহরে যাবে, এসো আল্লাহর জিকিরে কেনা বেচা বন্ধ করে দিয়ে। হে নবী, আমি সঙ্গে সঙ্গে বিবিকে বাড়িতে পৌঁছে দিয়ে মসজিদে হাজির হয়ে গেছি। রাসূল, আমি জনমের মতো দুনয়ন ভরে আমার বিবিকে একটু কথা বলে আসি, নয়ন ভরে একবার দেখে আসি। আল্লাহ রাসূল পারমিশন দিলেন, যাও। ওরে নেতা কাকে বলে দেখো। আমাদের দেশের নেতা নেবে, তোমাকে দিবে না। ঘর পাবে কারা? দুতলা বাড়ি যারা। মিনিকেট পাবে কারা? 4 বিঘা জমির মালিক তারা। ইন্দ্রাবাস পাবে কারা? নেতার বোনাই যারা। নেতার বোনাই বুঝলেন? কি বলে? ভগ্নিপতি বলে। চাকরি পাবে কারা? নেতার শালা যারা। কথা বলে, তোমার ছেলে এমএ পাস, বিএ পাস, গোষ্ঠী পাস পাবে না। তোমার বউকে মন বোঝানো একটা চাকরি দিয়েছে, চাকরিটার নাম হলো চকরি চোরা চাকরি, খিচুড়ি রান্না চাকরি। ডিম চুরি করবে, ডাল চুরি করো, মাল চুরি করো, সোয়াবিনের বড়ি চুরি করো, আল্লাহর কিরে সর্ষে তেল চুরি করো।
আর ওর বউ চাকরি করবে, ওর বেটা পাবে কি চাকরি? প্রাইমারির চাকরি, হাই স্কুলের চাকরি। আর তোমাকে দিবে আইসিডিএস চাকরি। খুব যদি ভালো রেজাল্ট করো, চুরি করা পুলিশের চাকরি, ওর নাম হলো সেবিক পুলিশ। কি নাম? শুধু রাস্তায় মোটর সাইকেল ধরবে, ভিক্ষা চাইবে। মিথ্যা বলছি? মোটর সাইকেল ভুর করে বলে না, ব্লু বুক দেখি, লাইসেন্স দেখি, হেলমেট দেখি, কোমরে বেল্ট দেখি, বুট জুতো দেখি, সব ঠিক আছে, জোরে কেন বাঁশি দিইনি? দেখুন 200 টাকা নিয়ে পকেটে গরম করলো, এর নাম হলো ফকিরি চাকরি। এর নাম হলো কি? নাম দিয়েছে কি? সেবিক পুলিশ। গা জ্বালা করে দেখে আমাকে। এই এলাকার একজন ভালো আলেম ছিলেন, তার নাম আমাদের লালগোলা মুর্শিদাবাদ 24 খুবই যেতেন, ইয়ার মোহাম্মদ বলে। ওকে সবাই বুট বেড়ে বলতো। তো ওর সব সময় একটা গজল ছিল, মুসলমান কোন পথে তোর চাকরি আছে বল তোরা, ঠেলা খেকো যাত তোরা, চকিদারি দোফাদারি চাকরি বলতে পাস তোরা। চকিদার আর পিয়নে চাকরি পাবি, আর ওরা ভালো ভালো চাকরি পাবে। মুসলমান বুঝতে পারলে না? পুরুষদের জব্দ করতে না পেরে মেয়েদেরকে টেনে নে বলছে 500 টাকা করে পা। নারীরা বলে স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, আমরা এবার বেতন পাই। কথা বোঝেন কিনা? এই তো হয়ে গেছে আমাদের জ্বালা। ঘরে ঘরে সুদের বন্ধন চলছে। সুদটার নাম দিয়েছে বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংকে সব পাগল হয়ে গেছে। আমরা তো ছাগল হয়ে পিছনে ঘুরতেছি, পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, মদন ঔরঙ্গজেবকে বললেন, বাবা যান মন্দিরে পুজো দিতে যাব। সম্রাট ঔরজন বলল, যাও, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার কাছে, আমার দিন আমার কাছে, আমি কারোর ধর্মে আঘাত হানি না। মদন বিবিকে নিয়ে সোমনাথ মন্দিরে পুজো দিতে গেল। পুজো দিতে গিয়ে ওরা মাটিতে মাথা দেয়, ওকে ওরা বলে গড় করা। মন্দিরের পায়ের তলে যখন মদন গড় করতে গেছে, সেজদা করতে গেছে, সেজদা দিয়ে উঠে দেখে বাম পাশে আর বিবি নাই। যে বিবি পাশে দাঁড়িয়েছিল, প্রিয়তম বিবি, নতুন বিবি, সুন্দর কাঁচা কলা বিবি আমার, কোথায় গেল? মদন চিল্লে উঠে বলল, মন্দিরের দেবতা, আমার বউ কোথায় গেল? মন্দির থেকে আওয়াজ আসে, মদন রে বাড়ি চলে যা রে মদন, তোর বউকে আমি স্বর্গে নিয়ে গেলাম। আচ্ছা, বউ স্বর্গে গেছে, স্বামী মানবে? নতুন টাটকা প্রেম, আই লাভ ইউ প্রথম বলেছে। বুঝতে পারছেন জীবনটা কি? আহা, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। গান শোনেননি? বন্ধু আমার বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, গান শুনবেন? না না, বউ আমার, বন্ধু আমার বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, রঙ্গ কইরা হাইটা যায়, ওই না দেখে আমার বুক ফাইটা যায়। হ্যাঁ রে শালা, ওর বউ কিনে যাচ্ছে, তোর বউ ফাটবে কেন? হ্যাঁ রে ভাই, ওর বউ নিয়ে ও যায় না, না যায়, আপনারা বলুন না না, ভাই বলুন না, না না কহেন না কেন? আবার গান ধরেছে, দেখা না হলে 2 দিন, কথা না হলে 1 দিন, বুকের ভিতর করে চিন চিনা চিন চিন, পাগলার দল কোথায়। হ্যাঁ, কি আশ্চর্য কথা। কোরআন শরীফ আল্লাহ বলেন, চিন চিন তো করবি। কবি সম্রাট নজরুল গেয়েছে, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। একটা বিবির প্রতি স্বামীর যে কি মহব্বত,
আল্লাহ কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া করে বানাইছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। মেয়েটা স্বামীকে জড়িয়ে ধরে বলছে তুমি আমার। নানি আছে না মরে গেছে? সুবহানাল্লাহ। আমার ভাই নানা সাজ্জাদ হোসেন সাহেব এই এলাকার বহু জলসায় উনি আমার সভাপতি থাকতেন। আজকে দেখলাম উনি অসুস্থ। আল্লাহ ওনার হায়াতে তৈয়বা দান করে, বলুন আমিন। জোরে একবার বলুন আমিন। আর আমার পূর্বে আমার দোস্ত মাওলানা মোজাম্মেল হক সাহেব, শাইখুল হাদিস, মালদার মাটিতে যদি 10টা নক্ষত্র থাকে তার মধ্যে উনিও আছে, বলুন সুবহানাল্লাহ। আছে না নাই? জোরে বলুন। মালদার মাটিতে কয়েকটা রত্ন আছে, দামি দামি রত্ন, তার মধ্যে কয়েকটা রত্ন আল্লাহর জান্নাতে চলে গেছে। মুসলিম রহমানি চলে গেছে, যায় নাই? মালদার মাটিতে খড়দহিলে আমার দোস্ত মাওলানা আব্দুল সালাম সাহেব সালাফি জান্নাতে চলে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দামি দামি আলেম তারা আল্লাহর জান্নাতের বাগানে, আল্লাহ জান্নাতুহু রাহমাতুহু মাগফিরাতু, বলুন আমিন। জোরে বলুন। হে প্যার কা তো ডর না, একা জোরে বলুন আমিন। আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, তাই একটা নারীকে স্বামী খুশি করতে কত চেষ্টা করে, করে না? মেয়েটা বলছে তুমি আমার করতে সুখী জীবনের অনেক বেদনাই সয়েছ, বলো না বিনিময় কি তুমি পেয়েছ, তুমি আমার করতে সুখী জীবনের অনেক বেদনাই সয়েছ। আল্লাহ বলছেন আর রাজালু কওয়ামুনা আলান নিসা, নারী তোমার উপরে দায়িত্বভার অর্পণ করেছি তোমার স্বামীকে। তুমি হবে সাম্রাজ্যের রানী, তোমার স্বামী হবে সাম্রাজ্যের রাজা। মিয়া বিবি রাজি তাকা করেগা কাজী। মদন কেঁদে উঠল জোরে, মন্দির থেকে আওয়াজ আসে মরণ, মদন রে মদন রে বাড়ি যা, তোর বউটাকে আমি স্বর্গে নিয়ে গেলাম। যুবক মানুষ, ইয়াডাল মানুষ বউ হারালে কি হয়, পাগল হয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে এলো। সম্রাট ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা মদন রে তোর চোখে পানি কেন? কেঁদে উঠে বললেন জাহাপনা, আজকের আমাকে বিয়ে দিলেন, তোমার বৌমাকে স্বর্গের দেবতা নিয়ে পালিয়েছে, যার নাম হলো হর মধ্যাহ্ন হরণ, হর মধ্যাহ্ন হরণ। এজন্য হরি কৃষ্ণ নয় হরে কৃষ্ণ বলা হয়। হরে কৃষ্ণ মানে রাধা কেনে পালিয়েছে, তার লেগে হরে। কে বলেছে? অভিমান্য। কৃতাং শরণাত রাধা আরাধনা পূজ্য কৃতাং সর্বনাথ সর্বভূতেন। বন্ধু দোস্ত, সম্রাট ঔরঙ্গজেব কোরআন মানতেন কি মানতেন না? জোরে বলুন। সঙ্গে সঙ্গে আমার মদনের চক্ষু দিয়ে পানি পড়ে, কে আছে এক্ষণে মন্দির ঘিরে দে, 40,000 সেপাই মিলিটারি মন্দির ঘিরে নিল। বাহির থেকে যেন ভিতরে ঢুকতে কেউ না পারে, ভিতর থেকে যেন কেউ পালাতে না পারে, চতুর্দিকে ঘিরেছে। ঘেরার পর মন্দিরের সামনে দাঁড়িয়ে সম্রাট বলছে, হে মন্দিরের দেবতা, তুমি যদি দেবতা হও তোমার দেবী আছে, তুমি যদি শিব হও তোমার দুর্গা আছে, তুমি যদি শিব হও তোমার পার্বতী আছে, তুমি যদি দেব হও তোমার দেবী আছে, তুমি যদি ব্রহ্মা হও তোমার ব্রহ্মী আছে, তুমি যদি গড হও তোমার গডেস আছে। নিজের বউ থুয়ে মদনের বউকে স্বর্গে নিয়ে যাচ্ছ কেন? স্বর্গ কি নাপাকের জায়গা না পবিত্র জায়গা? মন্দির থেকে কোনো আওয়াজ আসে না,
কথা বোঝেন কিনা? বললে বলো আমার মদনের বউ কই? মন্দির থেকে আওয়াজ আসছে, স্বর্গে নিয়ে গেলাম। অমনি খাপ থেকে তরোয়ালটা টেনে বার করলেন সম্রাট ঔরঙ্গজেব আলমগীর। যে ঠাকুরের মুখ দিয়ে কথা বার হচ্ছিল ওর গর্দানে মেরে দিল খঞ্জরের কোপ। মুন্ডুটা প্রতিমার যখন ভেঙে গেল তার ভিতর থেকে বেরিয়ে এলো লাল টকটকে রক্ত। সবাই বলল দেবতার রক্ত কেন? হেলমেট খুলে দেখলো মন্দিরের প্রধান পুরোহিত মন্দিরের খলসের ভিতরে মাথা ভরে, মূর্তির ভিতরে মাথা ভরে কথা বলতো। সম্রাট ঔরঙ্গজেব জানতেন মাটি কথা বলতে জানে না, সোনা কথা বলতে জানে না। পারে? জোরে বলেন ওর প্রাণ নাই। ভাইরা আমার, সবাই বলল একই এ তো আমাদের বড় ঠাকুর, মুন্ডু কেন কাটা? সম্রাট ঔরঙ্গজেব বলেন আমি আগেই থেকে জানতাম, কিন্তু হিন্দু ভাইরা আমাদের উপর দোষারোপ করবে বলে আমি এর প্রতিকার করি নাই। আজ আমার মদনের বউ চুরি হয়ে গেছে, আমি ইনসাফের বিচার করতে গিয়ে ফয়সালা করলাম। সবাই বলল তাহলে মদনের বউ কই? দেখলো মন্দিরের বাংকার ভাঙা হলো। বাংকার ভেঙে দেখলো নিচের তালায় চারজন মদ খেয়ে টর হয়ে পড়ে আছে, আর সতী দেবী উলঙ্গ হয়ে বেহুশ হয়ে উবুড় হয়ে পড়ে আছে। মদনের স্ত্রীকে তুলে নেওয়া হলো, সুস্থ করা হলো। হিন্দু প্রজারা বললেন জাহাপনা, যে মন্দিরে জেনা হয়, যে মন্দিরে ব্যভিচারী হয়, যে মন্দিরে কুকাজ হয়, ওই মন্দির অপবিত্র হয়ে গেছে। জাহাপনা, আপনি এই মন্দির ভেঙে আবার আপনি মন্দির বানায় দেন। মন্দিরের লকার থেকে বার হয়ে এলো 16 মণ সোনার গহনা। কত মণ? মহিলাদের কালেকশন এসেছে কত টোটাল বলুন না। এটা 34,000, 34,141 টাকা। সুবহানাল্লাহ বলুন। মায়েদের তরফ হইতে এই ব্যাগে এসেছে 34,141 টাকা। ধরেন দাদা, দাদা ভাই ধরেন দাদা। সুবহানাল্লাহ। আর এই দেখেন আমার গলার হার, মেয়েদের তরফ থেকে এসছে চাঁদির একটা আংটি আর দুটো মালা, চাঁদির হার। আর এই দেখেন একটা শীতের কেথা, বালিশে দেওয়া কেথা। আর এই দেখেন একটা ব্যানানা পাখা। আহা, এখন শীতকালের শত্রু গরমের বন্ধু। আর এই দেখেন ঝলা, এই যে ঝলা, চললো ঝলা থাকলো ভোলা, নাকি থাকলো ভোলা চললো ঝলা, নাকি রে ভাই? হ্যাঁ না, কথা কইছেন না কেন? ইতো টাকা আছে বাবা, আমার মা খালারা দিয়েছে। মায়েদের নাম দিয়েছে লক্ষ্মী ভান্ডার। আহা, কিসের ভান্ডার? তাহলে সবার বউ লক্ষ্মী আর আমরা অলক্ষ্মী নাকি? তাই তিনি মন্দির ভেঙে আবার মন্দির তৈরি করে দিয়েছিলেন। এখনো কিছু মুসলিম বিরোধীরা বলে সম্রাট ঔরঙ্গজেব মন্দির ভেঙে দিয়েছিল আর গড়িয়ে দিয়েছিল কি তোর বাপ বলবে কথাটা। ভাইরা আমার, বন্ধুরা, দোস্তরা, বুজুর্গরা, প্রাণ খুলে একবার দেখো, ইসলাম এসেছে শান্তির জন্য। ইন্না ইল্লাল্লাহ আতাল্লাহ বিকলবিন সালিম। নিশ্চয় শান্তি দেয় একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া শান্তি দিতে কেউ পারে না। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, নতুন বিয়ে করেছি, নতুন বউয়ের মুখ দেখি নাই, ভালো করে দেখি নাই, অনুমতি দেন। আল্লাহর নবী অনুমতি দিলেন, যাও তোমার বেগমের সঙ্গে কথা বলে এসো। সাহাবী বাড়ির দিকে রওনা হলেন। ঘরের দরজাতে গিয়ে দেখেন গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ শোনা যায়, বোঝা যায় না কি যেন পড়ে। দরজার গেটে এসে বলল আসসালামু আলাইকুম ইয়া আহলে।
আল্লাহ রহমত বর্ষণ হোক হে আমার বিবি জান। ভিতর থেকে আওয়াজ আসছে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলল বিবি জান তুমি কোরআন পড়ছো, আমি তোমাকে পড়তে নিষেধ করব না, একটু থামো, আমি কয়েকটা জরুরি কথা বলতে এসেছি। জুম্মার নামাজের পর দিনের বেলায় দরজার গেটে স্বামী দাঁড়ায় বললেন বিবি জান তুমি কোরআন পড়ো। আয় রে মুসলমান, মুসলমানের নারীর কত শিক্ষা দেখে নাও, কৃষ্টি কালচার দেখে নাও। আমাদের দেশের মেয়েরা বিয়ের আগের দিন ভালো করে গা ধোয় না, মাথার চুলের বেনি ভেঙে যাবে, মুখটা ধোয় না লিপস্টিক হয়ে যাবে, হাত ভিজায় না মেহেন্দি রং উঠে যাবে বলে। আর এমন একজন মেয়ে বিয়ের দিন উজু করে আল্লাহর কোরআন পড়ে। আল্লাহর নবীর সাহাবী দাঁড়িয়ে বললেন বিবি জান একটু থামো, আমি তোমার স্বামী জরুরি কয়েকটা কথা বলি। বিবি কোরআন পড়তেছিলেন, বন্ধ করে মনোযোগ দিয়ে স্বামীর কথা শুনে বলল বিবি তোমাকে বিয়ে করে তোমার বাপের বাড়ি থেকে এনে আমার বাবার বাড়িতে রেখে আমি মসজিদে গিয়েছিলাম, কিন্তু আল্লাহর নবী আমাকে যুদ্ধের নেতা বানিয়ে দিয়েছে, আল্লাহর নবী যুদ্ধের কমান্ডার বানিয়ে দিয়েছে, আমি যুবক নেতা হয়ে যুদ্ধে চলে যাচ্ছি। বিবি জান আমাকে মাফ দিয়ে দাও, আমাকে ক্ষমা দিয়ে দাও, তোমার সঙ্গে রাত্রিবাস হবে না, তোমার সঙ্গে বাসর হবে না, তোমার সঙ্গে ফুলসজ্জা হবে না। নবদাম্পত্য জীবন নিয়ে 100 টাকা দান করিল কোন বন্ধুবান, এ দান কবুল করো তুমি মেহেরবান। মেহেরবান কাদের গনি হও ভাবে সখা, স্বপনে দয়ার নবীর পায়ে জানো দেখা। 100 টাকা খোদা তিনি করিল গোদান, মুস্কামনা পূর্ণতারও করো রহমান। আল্লাহ তুমি করো তুমি নবীর মেহমান, অহরহ অ্যাক্সিডেন্ট হয়ে পথে ঘাটে উদ্ধারিয়া নি ওরে আল্লাহ দানেরও বদলাতে। বন্ধুরে এমন সময় বলল বিবি রে আমি যুদ্ধের নেতা হয়ে গেছি। বিবি ভিতর থেকে কেঁদে উঠল প্রাণনাথ, আমার বাবা নাই মা নাই, চাচার বাড়িতে লালন পালন, চাচা যান। তাকে জিজ্ঞেস করলাম কার সঙ্গে বিয়ে দিচ্ছ? চাচা বলল একজন ইমানদার ইনসাফওয়ালা মানুষের সঙ্গে বিয়ে দিচ্ছি। ওগো আমার স্বামী প্রাণ ভরা আশা নিয়ে, অগাধ ভরা স্বপ্ন নিয়ে, সমুদ্র ভরা আশা নিয়ে স্বামীর বাড়িতে আমি এসেছি। আমি যুবতী নারী, আমার কিসের প্রয়োজন তুমি তো সবই জানো, আর আমাকে থুয়ে তুমি যুদ্ধে চলে যাচ্ছ। আমি তোমাকে নিষেধ করব না, আমি সতী মায়ের সতী কন্যা। প্রাণনাথ একবার ঘরের ভিতরে আসো, আমি নয়ন ভরে তোমাকে দেখেনি। তুমি তো যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাবে, আর আমাকে কতকাল তোমার জন্য ইন্তজার করতে হবে, কতদিন বাঁচবো আল্লাহ ভালো জানে। তুমি একবার ঘরে এসো, নয়ন ভরে তোমাকে দেখেনি। স্বামী বললেন বিবি রে ঘরে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আমি শুনেছি এই মদিনার তুমি একজন শ্রেষ্ঠ সুন্দরী, তুমি তো জানো আমি একজন সুপুরুষ। যদি ঘরের ভিতরে যাই, তোমার মুখটা যদি আমাকে দেখিয়ে দাও, তোমার চাঁদের মতো সোনার মুখখানা দেখে আমার প্রেমের আকর্ষণ বেড়ে যাবে। তোমাকে ধুয়ে জিহাদে যেতে আমার বড়ই কষ্ট হবে। তুমি যদি অধিকার নিয়ে জড়িয়ে ধরো আমাকে, প্রেম বাড়বে কমবে না। প্রিয়তম বিবি আমি ঘরের ভিতরে যাব না। বিবি বলছে আল্লাহর কসম তোমাকে জড়িয়ে ধরব না, প্রেম আকর্ষণ করব না, প্লিজ দয়া করে একবার ঘরের ভিতরে এসো। আমি তোমার পাশে দাঁড়িয়ে 2 রাকাত শুকরানা নামাজ পড়ব। এটাই হবে আমার জীবনের সান্ত্বনা, এটাই হবে আমার জীবনের আনন্দ। আমি কিয়ামত পর্যন্ত দিনে আল্লাহর কাছে বলবো আল্লাহ ওগো আমার মাওলা, তুমি তো বলেছো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবরকারীর সাথে থাকে।
বিবির কথা রাখতে গিয়ে স্বামী ঘরে ঢুকলেন, দুজনে একই পাশাপাশি দাঁড়িয়ে শুকরানা নামাজ আদায় করল। মুসলমান, চিন্তা করে দেখো, নামাজ তাদের ছিল কত প্রিয়, নামাজ তাদের ছিল কত বন্ধুত্বালী, নামাজ কাদের ছিল কত ভালোবাসা। আপনারা কি জানেন না, আল্লাহর নবীর সঙ্গে যখন আবু সুফিয়ানের সন্ধি হয়, হুদাইবিয়ার সন্ধি বলে নামে খ্যাত, আপনারা জানেন মক্কার লোক মদিনার লোকের অত্যাচার করবে না, মদিনার লোক মক্কা লোকের অত্যাচার করবে না। সন্ধিতে লেখা ছিল, মক্কার লোক যদি মদিনায় যায় আর মক্কার লোক যদি ফিরে চায় ঘুরিয়ে দিতে হবে, আর মদিনার লোক যদি মক্কায় আসে মক্কার লোক তাকে ঘুরিয়ে দেবে না। আল্লাহ রাসূল তাতেও রাজি হয়ে গেলেন। আবু উমারা বলে একজন বিখ্যাত তীরন্দাজকে আবু সুফিয়ান ঘরের গুহায় ডাকলেন। আবু সুফিয়ানটা কে? নবীর শ্বশুর আব্বা, উম্মে হাবিবার বাপ। ওলির আবু সুফিয়ানটা কে? আমিরে মুবিয়ার আব্বা, আমিরে মাবিয়ার আব্বা। উম্মে হাবিবা বলে নবীর একজন বিবি ছিলেন, তার পিতার নাম ছিল আবু সুফিয়ান, ওইসা আবু সুফিয়ান। আবু মারাকে বলে, আবু মারারে সঙ্গী হয়ে গেছে, মক্কার লোক মদিনার লোককে মারবে না, মদিনার লোক মক্কার লোককে মারবে না, তবে আবু মারা তোর দেনাগুলো শোধ করে দেব, তোর এতিম ছেলে গরিব ছেলেগুলোকে লালন পালন করব, তোর বিবিকে খেতে কাপড় দেব, জামা দেব। একটা কাজ করে দি, সব লোক এখন চিন্তাশীল নাই, মোহাম্মদ জানবে আমার দুশ্মন নাই, তুই এখান থেকে যা, প্রশিক্ষণ নিয়ে মদিনায় যাবি, মিশি মিশি মুসলমান হবি, আর আল্লাহর নবীর মুন্ডুটা কেটে নিয়ে এই পাহাড়ের গুহায় আমার কাছে পৌঁছে দিবি। আবু মারা, আমি তোকে পুরস্কৃত করব। আবু মারা লোভে বশীভূতি হয়ে মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে ভোগা দিয়ে মুসলমান হলো, মোনাফেক মুসলমান। এই দেখো এলো দান, 100 টাকা দান, এ দানের খোদা তুমি হও মেহেরবান। 100 টাকা দান করিল হাসিতে হাসিতে, কান্দায়ো না খোদা তুমি বিদায়ের বালাতে আমিন। এ দান কবুল করো রব্বুল আলামিন। আবু মারা মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ। এই দেখো মাদের তরফ থেকে কিছু টাকা দান, দান কবুল করে নাও তুমি রহমান। এ দানের প্রতি তুমি হও মেহেরবানি, সুখ শান্তি রাখো তুমি ওগো কাদের গনি, আল্লাহ দিও তুমি তার কওসারের পানি। যখন গেছেন মদিনায়, ওহীর মারফতে আল্লাহ জানায় দিলেন, হে রাসূল, আবু মারা তোমাকে হত্যা করতে এসেছে, আসরের নামাজ হয়ে গেছে। আল্লাহর নবী বলছে, আবু মারা তুমি যে আশায় এসেছো তাড়াতাড়ি কাজটা সিদ্ধ করো। কেন? আলে আবু মারা, আমার আবু বকর যদি পায় তোমাকে ছেড়ে দেবে। আয়েশা নুরুল ইসলাম রাহমিকে নিয়ে এসে মঞ্চে, এমাদুর রহমান নুরুল ইসলাম রাহমিকে নিয়ে এসে